চলতি অধিবেশনেই উপরাষ্ট্রপতি নির্বাচন, বাদল অধিবেশনেই কি উপরাষ্ট্রপতি নির্বাচন, এমনটা একটা সম্ভাবনা সামনে আসছে। আগামী 2-3 দিনে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি, ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি উপরাষ্ট্রপতির পদত্যাগের পরেই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিতর্ক দানা বাঁধছে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন, এই উপরাষ্ট্রপতির ভোটে কি প্রার্থী দিতে পারে ইন্ডিয়া? একেবারেই দেখো, সেরকম সম্ভাবনাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন এবং অল্প কিছু সময়ের মধ্যেই তারা নোটিফিকেশন জারি করবেন এবং নির্বাচনের দিনক্ষণ তারা ঘোষণা করবেন। এখনো পর্যন্ত যে সংখ্যাতত্ত্ব রয়েছে তাতে জিততে না পারলেও বিরোধীরা কিন্তু রাজ্যসভায় বিশেষত ভালো পজিশনে রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের তরফ থেকে চেষ্টা করা হবে বিরোধী প্রার্থী দেওয়ার জন্য, এবং সেটা নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই চেষ্টা করা হবে বলে আমরা ইন্ডিয়া জোট সূত্রে জানতে পারছি। তবে সেটা সবটাই চূড়ান্ত হবে ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের বৈঠকের পর, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইউনানিমাসলি তারা যদি কারোর নাম চূড়ান্ত করতে পারেন তারপরেই প্রার্থী দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে। তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে চলতি বাদল অধিবেশনের মধ্যেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। তার কারণ সংবিধান অনুযায়ীও যদি কোনো উপরাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেন বা তাকে অপসারণ করা হয় বা উপরাষ্ট্রপতির মৃত্যু হয় তার টার্ম চলাকালীনই, তাহলে অবিলম্বে নির্বাচন করে নতুন উপরাষ্ট্রপতি নিয়োগ করতে হবে এবং তারও টার্ম পূর্ণ সময়কার জন্যই হবে। এবং যেহেতু জগদীপ ধনখড় তিনি সময়ের আগেই পদত্যাগ করেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বেই নির্বাচন ঘোষণা করতে হবে এবং যার প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। একেবারে, অর্থাৎ চলতি বাদল অধিবেশনেই উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং আজও এই উপরাষ্ট্রপতি নির্বাচন এবং পদত্যাগ নিয়ে তোপ দাগলো বিরোধীরা। हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है। उनका हेल्थ भी ठीक है। आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है, इसका कारण क्या है, देश को बताना चाहिए। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে, মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্স্ট ইমপিচমেন্ট মোশন আনবে। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন। যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। ধনখড় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা, মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পথে ইস্তফা। পদত্যাগ পত্রে শারীরিক কারণ উল্লেখ ধনখড়ের। আরো একবার আপনাদেরকে জানাবো, ধনখড় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা, মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদে ইস্তফা। Let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay.